ইতিহাসের সবচেয়ে বড় ট্রাফিক জ্যাম ১-২ ঘন্টার নয়, ১২ দিন পর্যন্ত স্থায়ী ছিল। আমাদের দেশে রাস্তাঘাটে যে পরিমাণ জ্যাম হয় তাতে মানুষের মেজাজ আর ঠিক থাকে না, কিন্তু ঘন ঘন জ্যাম হলেও দীর্ঘ সময় ধরে থাকা জ্যাম আমরা খুব কমই দেখেছি। ১-২ দিনের কথা বললে না হয় তাও মানা যায়, কিন্তু এমন কোনো জ্যামের কথা কি কখনো ভাবতে পারেন যা টানা কয়েক দিন ধরে চলেছিল? শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় এবং দীর্ঘতম ট্রাফিক জ্যাম, যা প্রায় ১০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। সময়টা ছিল ২০১০ সালের আগস্ট মাস। চীনের বেইজিং শহরে অন্যান্য অঞ্চলের সাথে যুক্ত করা চায়না ন্যাশনাল হাইওয়ে ১১০-এ এই ভয়াবহ জ্যামের সৃষ্টি হয়। সাধারণ যানজটের মতো এটি হঠাৎ করে তৈরি হয়নি, এর পেছনে ছিল কয়েকটি বড় কারণ। প্রথমত, ওই সময়ে রাস্তাটিতে মেরামতের কাজ চলছিল, যার ফলে ৫০ লেনের বিশাল একটি রাস্তা হঠাৎ করেই ২০ লেনে পরিণত হয়। এটি একটি বড় প্রতিবন্ধকতা তৈরি করে। দ্বিতীয় এবং প্রধান কারণ ছিল বিপুল সংখ্যক কয়লাবাহী ভারী ট্রাক। বেজিংয়ে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে মঙ্গোলিয়া থেকে হাজার হাজার ট্রাক কয়লা নিয়ে এই রাস্তা ব্যবহার করত। ধারণ ক্ষমতার চেয়ে বেশি গাড়ি, বিশেষ করে ধীরগতির ট্রাকগুলো রাস্তায় নেমে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ধীরে ধীরে গাড়িগুলো এমনভাবে আটকে যায় যে সামনে বা পেছনে যাওয়ার আর কোনো উপায় ছিল না। চালকদের জন্য প্রতিদিন গাড়ি চালানো মানে ছিল মাত্র ১ কিলোমিটার পথ পাড়ি দেওয়া। কেউ কেউ তো ৩ দিনেও ১ কিলোমিটার এগোতে পারেনি। এই ১২ দিন ধরে রাস্তায় আটকে থাকা মানুষের জীবনযাত্রা ছিল একেবারেই অন্যরকম। গাড়িটা হয়ে উঠেছিল তাদের অস্থায়ী ঘর। চালকরা গাড়িতেই ঘুমাতেন, তাস খেলে বা একে অপরের সাথে গল্প করে সময় কাটাতেন। একঘেয়েমি কাটাতে অনেকেই গাড়ি থেকে নেমে রাস্তায় হাঁটাহাঁটিও করতেন। এই অস্বাভাবিক পরিস্থিতিকে কেন্দ্র করে রাস্তার পাশেই গড়ে উঠেছিল এক অদ্ভুত অস্থায়ী বাজার। আশেপাশের অঞ্চলের লোকেরা বুঝতে পেরেছিল যে আটকে থাকা চালকদের খাবার ও পানি প্রয়োজন। তারা সাইকেল বা মোটরসাইকেলে করে নুডলস, পানি, সিগারেট এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করতে শুরু করে। তবে সুযোগ বুঝে তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছিল বহুগুণ। এক বোতল পানির জন্য সাধারণ দামের চেয়ে ১০ থেকে ১৫ গুণ বেশি টাকা নেওয়া হচ্ছিল। চালকদের কাছে অন্য কোনো উপায় না থাকায় বাধ্য হয়ে তাদের এই চড়া দামে জিনিস কিনতে হতো। অবশেষে ১২ দিন পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। কর্তৃপক্ষ রাস্তা মেরামতের কাজ দ্রুত শেষ করে এবং কিছু ট্রাককে অন্য পথে যাওয়ার নির্দেশ দেয়। ধীরে ধীরে গাড়িগুলো চলতে শুরু করে এবং প্রায় ২ সপ্তাহ পর রাস্তাটি পুরোপুরি যানজট মুক্ত হয়। এই ঘটনাটি কেবল একটি সাধারণ ট্রাফিক জ্যাম ছিল না, বলা যায় এটি ছিল একটি দেশের দ্রুত অর্থনৈতিক বিকাশের সাইড ইফেক্ট। অতিরিক্ত শিল্পায়ন এবং পরিকল্পনার অভাবে কিভাবে একটি দেশের প্রধান মহাসড়ক ব্যবস্থা ভেঙে পড়তে পারে, এই জ্যামটি ছিল তারই এক ঐতিহাসিক দলিল, যা বিশ্বের সবচেয়ে ভয়াবহ ট্রাফিক জ্যাম হিসেবে পরিচিত।